বর্তমানে পুরো বাংলাদেশ যেন এক অদৃশ্য নির্বাচনী জ্বরে কাঁপছে। শহরের আলিশান ড্রয়িং রুম থেকে শুরু করে অজাপাড়াগাঁয়ের চায়ের দোকান, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই: আসন্ন নির্বাচনে কারা বসতে যাচ্ছে ক্ষমতার মসনদে। দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর ২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। গত এক বছরে আমরা অসংখ্য জনমত জরিপ দেখেছি। সোশ্যাল মিডিয়া এবং মূলধারার সংবাদ মাধ্যমে প্রচারিত এসব জরিপে উঠে এসেছে নানা বৈচিত্র্যময় তথ্য। কোনো জরিপ দাবি করছে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ৭০% ভোট পাবে, আবার অন্য কোনো জরিপ বলছে জামায়াতে ইসলামীর ভোট কেবল ১৯% থেকে ২৬%-এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সচেতন মহলে একটি বড় প্রশ্ন সবসময়ই থেকে যায়: মাত্র ১,০০০ বা ৫,০০০ মানুষের টেলিফোন ইন্টারভিউ কি ১৮ কোটি মানুষের প্রকৃত পালস বুঝতে সক্ষম? বিশেষ করে যেখানে দেশের প্রায় ৪ কোটি ভোটার তরুণ এবং ৩ কোটিরও বেশি ভোটার জীবনে প্রথমবার ব্যালট পেপারে সিল মারার সুযোগ পাচ্ছেন, সেখানে এই ক্ষুদ্র নমুনা জরিপ কি যথেষ্ট? গবেষণার ভাষায় বলা হয়, ফলাফলের চেয়ে পদ্ধতি বা ম্যাথোডোলজি বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা দেখাবো কেন প্রচলিত জরিপগুলো ব্যর্থ হতে পারে এবং কেন ব্যালট বাক্সে হওয়া ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির আসল চিত্র তুলে ধরছে। প্রচলিত জরিপ এবং এর বৈজ্ঞানিক সীমাবদ্ধতা। গত এক বছরে প্রকাশিত জরিপগুলোর দিকে তাকালে তথ্যের এক বিশাল অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ইউএসডিএ তাদের ২০,৪৯৫ জনের স্যাম্পল নিয়ে করা জরিপে বিএনপিকে ৭০% জনপ্রিয়তা দিলেও জামায়াতকে দেখিয়েছে মাত্র ১৯%। অন্যদিকে দেশের প্রভাবশালী সংবাদপত্র প্রথম আলোর জরিপে স্যাম্পল সাইজ ছিল মাত্র ১,৩৪২ জন, যেখানে বিএনপি ৬৬% এবং জামায়াত ২৬% ভোট পাবে বলে ধারণা দেওয়া হয়। আবার আরআইআর এবং ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এই ব্যবধান অনেকটা কমে এসেছে। সেখানে জামায়াত ও বিএনপির লড়াইকে হাড্ডাহাড্ডি দেখানো হয়েছে। এই জরিপগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো এদের নমুনা সংগ্রহের পদ্ধতি। অধিকাংশ জরিপ শহরকেন্দ্রিক এবং নির্দিষ্ট একটি শিক্ষিত বা ইন্টারনেটে সক্রিয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশের আসল রাজনীতি নির্ধারিত হয় প্রান্তিক জনপদ এবং তরুণ প্রজন্মের দ্বারা। যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রক্ত দিয়েছে, সেই জেনজি প্রজন্মের মানসিকতা এই সাধারণ টেলিফোন জরিপে উঠে আসা প্রায় অসম্ভব। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জরিপগুলো কেবল জনমতকে প্রভাবিত করার একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে, যা বাস্তবের চেয়ে অনেক দূরে। রাজনীতির আসল ব্যারোমিটার। প্রচলিত সব অনুমানকে ভুল প্রমাণ করেছে দেশের ৫টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু, রাকসু, চাকসু, জকসু এবং জাকসু এই ৫টি ক্যাম্পাসে গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়েছেন প্রায় ৮৭,০০০ মেধাবী শিক্ষার্থী। পরিসংখ্যানের ভাষায় ৮৭,০০০ মানুষের প্রত্যক্ষ ভোট যে কোনো জনমত জরিপের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী এবং গ্রহণযোগ্য। কেন এই ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি বলা হচ্ছে? এর পেছনে ৩টি শক্ত কারণ রয়েছে। ভৌগোলিক প্রতিনিধিত্ব। এই ৮৭,০০০ শিক্ষার্থী দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন থেকে উঠে আসা। তারা যখন ছুটিতে বাড়ি যায়, তখন তারা নিজ নিজ এলাকার ওপিনিয়ন লিডার হিসাবে কাজ করে। সচেতনতা এবং সাহস। এই তরুণরা ২০২৪ সালের জুলাই মাসে রাজপথের রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে। তারা হুজুগে ভোট দেয় না, বরং নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলী বিচার করে তাদের প্রতিনিধি নির্বাচন করে। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, ১৯৯০ সালে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের বিশাল বিজয় ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার পথ তৈরি করেছিল। ২০২৬ সালে ঠিক একই প্যাটার্ন দেখা যাচ্ছে, তবে এবার বিজয়ের মশাল ইসলামী ছাত্র শিবির এবং তাদের সমমনা প্যানেলের হাতে। প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের একচেটিয়া জয় কেবল শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে এখন ইসলামী ধারার রাজনীতির একটি নতুন প্লাবন শুরু হয়েছে। হেভিওয়েট কর্মকর্তাদের সংযোজন। ডিপ স্টেটের পরিবর্তন। রাজনীতির এই পরিবর্তনের ঢেউ কেবল ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আঘাত হেনেছে রাষ্ট্রের গভীরতম স্তরে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত সোমবার সন্ধ্যায় যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। জামায়াতে ইসলামীর আমিরের পাশে এক সময়কার প্রভাবশালী বিএনপি নেতা এবং সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিতি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে।
মেজর আখতারুজ্জামান রঞ্জন, যিনি বিএনপির রাজনীতির একজন অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী মুখ ছিলেন, তিনি এখন জামায়াতের পতাকা তলে। তার মতো একজন দক্ষ এবং প্রবীণ রাজনৈতিক যখন দলবদল করেন, তখন বুঝতে হবে বিএনপির আদর্শিক এবং সাংগঠনিক কাঠামোতে বড় ফাটল ধরেছে। তরুণ প্রজন্মের পছন্দ ও জেনজি ফ্যাক্টর। আসন্ন নির্বাচনে গেম চেঞ্জার হবে 4 কোটি তরুণ ভোটার। এই জেনজি প্রজন্ম প্রচলিত দলগুলোর চেয়ে জামায়াত বা ইসলামী শক্তিকে কেন বেশি প্রাধান্য দিচ্ছে? এর পেছনে 3টি প্রধান মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কর্তৃত্ববাদের প্রতি ঘৃণা। তরুণরা গত আমলের স্বৈরাচার দেখে বড় হয়েছে। তারা বিএনপির অতীত আমলের দখলদারিত্বের ইতিহাস শুনেছে এবং বর্তমানেও মাঠ পর্যায়ে কিছু বিশৃঙ্খলা দেখে হতাশ হয়েছে। তারা আর কোনো ধরনের মাস্তানি বা দখলদারিত্বের রাজনীতি চায় না। বর্তমান প্রজন্ম চায় দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র। তারা দেখেছে প্রচলিত দলের নেতাদের চেয়ে ইসলামী নেতৃত্বের ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক স্বচ্ছতা অনেক বেশি দৃঢ়। এই নৈতিক আকর্ষণই তাদের ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলের দিকে নিয়ে গেছে। ডক্টর শফিকুর রহমানের মাস্টার স্ট্রোক। রাজনীতির মহলে একটি প্রশ্ন প্রায়ই শোনা যেত, জামায়াত কেন এনসিপি বা চরমোনাইয়ের মতো দলগুলোর সাথে জোট করছে? ন্যারেটিভ নামক একটি আন্তর্জাতিক মানের জরিপ সংস্থার তথ্যমতে বর্তমানে বিএনপির একা জনসমর্থন 34.7% এবং জামায়াতের একা সমর্থন 33.6%। এই মাত্র 1.1% ব্যবধান জামায়াতকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচন পদ্ধতিতে 1% ভোটও 100টি আসনের ভাগ্য বদলে দিতে পারে। এই বাস্তবতায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এনসিপির 7%, চরমোনাইয়ের 3% এবং অন্যান্য ছোট দলগুলোর 2% ভোটকে এক সুতায় বেঁধেছেন। এর ফলে এই জোটের মোট নিশ্চিত ভোট দাঁড়িয়েছে প্রায় 45.6%। অন্যদিকে বিএনপির একা 34.7% ভোটের বিপরীতে এই বিশাল ব্যবধান অতিক্রম করা প্রায় অসম্ভব। রাজনীতির ভাষায় একে বলা হয় সিনার্জিক এফেক্ট। যখন ভোটাররা দেখে একটি জোট 45% ভোট নিয়ে এগিয়ে আছে, তখন দোদুল্যমান বা ফ্লোটিং ভোটাররাও সেই বিজয়ী শক্তির দিকে ঝুঁকে পড়ে। একে বলা হয় ব্র্যান্ড ওয়াগন ইফেক্ট। এই প্রভাবে জোটের ভোট শেষ পর্যন্ত 50% ছাড়িয়ে যেতে পারে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন আর আগের মতো নয়। গত 1.5 দশকের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর মানুষ এখন একটি সুস্থ, সুশৃঙ্খল এবং ইনসাফ ভিত্তিক সমাজ চায়। প্রচলিত ছোট জরিপগুলো হয়তো বিএনপিকে এগিয়ে রাখছে, কিন্তু ক্যাম্পাসের 87,000 তরুণের প্রত্যক্ষ ভোট এবং বাস্তব গাণিতিক সমীকরণ বলছে ভিন্ন কথা। জামায়াত নেতৃত্বাধীন জোট এখন কেবল একটি বিরোধী দল নয়, বরং তারা ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।